হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে আসছি ঢাকার জনপ্রিয় একটি জায়গায়, মিরপুর চিড়িয়াখানায়। এখানে আছে অনেক ধরনের রং বেরঙের বন্যপ্রাণী এবং সুন্দর সুন্দর পশু পাখি। আর আজকে এই ভিডিওর মাধ্যমে এবং আমার এই ক্যামেরার মাধ্যমে আপনাদের সম্পূর্ণ চিড়িয়াখানাটা ঘুরে দেখার চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন। ছোটবেলা সবাই আমরা একবার হলেও ভাবতাম চিড়িয়াখানা ঘুরতে যাব, সেই সুযোগটা সবসময় হয় না, অনেকেই যেতে পারে না। তাই আজকে আমরা এই ভিডিও এবং ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো চিড়িয়াখানা ঘুরে ঘুরে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে থাকতেছে গাজীপুর চৌরাস্তা থেকে মিরপুর চিড়িয়াখানা যাওয়ার সম্পূর্ণ একটি গাইডলাইন, কত টাকা লাগবে এবং কোথা থেকে উঠতে হবে, সম্পূর্ণ একটি গাইডলাইন ভিডিও। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি গাজীপুর বড়বাড়ি বুটবাজার থেকে অভিজাত গাড়িতে উঠছি। আমার কাছে 50 টাকা ভাড়া রাখছে, মিরপুর চিড়িয়াখানার সামনে নামিয়ে দেবে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসে নামলাম পূরবী সিনেমা হলের সামনে, মিরপুর পূরবী সিনেমা হলের সামনে নামলাম। এখন আমার গন্তব্য হচ্ছে এখানে সামনে গিয়ে একটা রিক্সা নেওয়ার পর এখান থেকে একজন বন্ধু আছে, সে বন্ধুর সঙ্গে দেখা করব এবং সে বন্ধুর সঙ্গে দেখা করার পর আবার সেখান থেকে রিক্সা নিয়ে রওনা দিব সেই মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমার ডান পাশে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূরবী রেলওয়ে স্টেশন, মেট্রো রেলওয়ে স্টেশন ওঠার জন্য ইলেকট্রিক সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উপরে রেলওয়ে স্টেশনে ওঠা যায়। তো আমরা এখন সামনে যাব, এই রিক্সাগুলোকে জিজ্ঞেস করব যে এখান থেকে আবাসিক মোড়ে কত টাকা ভাড়া নেয়। তো আমার কাছে এখান থেকে এই রিক্সাওয়ালার সঙ্গে কথা বললাম, আবাসিক মোড়ে 30 টাকা ভাড়া ঠিক হলো। তো চলুন। তো বন্ধুরা, আমরা এখন চলে আসছি রূপনগর আবাসিক মোড়ে। এখানে আমার এক বন্ধু আছে, যে বন্ধুর সঙ্গে দেখা করার জন্য আসছি। এই বন্ধুর সঙ্গে দেখা করে তারপর আমরা আবারও চলে যাব সেই মিরপুরের উদ্দেশ্যে, মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম, এখন আমি আছি আবাসিকের ভিতরে 27 নম্বর রোডে। তো আমার এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য আসছিলাম। এখন আমার বন্ধুর সঙ্গে দেখা করে এখন আমরা যাচ্ছি মিরপুর চিড়িয়াখানা গেটের সামনে। তো এখান থেকে রিক্সাতে উঠবো, চলুন দেখা যাক কত টাকা। তো বন্ধুরা, আমরা এখন রিক্সায় উঠছি আবাসিক মোড় সামনে। আবাসিক মোড় থেকে 27 রোডের মাথা থেকে আমরা উঠছি, এখন আবাসিক মোড়ের দিকে যাচ্ছি। আবাসিক মোড় দিয়ে চিড়িয়াখানা গেট পর্যন্ত রিক্সা ভাড়া ঠিক হয়েছে 50 টাকা। তো
তো বন্ধুরা, অবশেষে আমরা মিরপুর চিড়িয়াখানার গেটে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে পয়লা বৈশাখ, তাই একটু যথেষ্ট ভিড় মনে হচ্ছে। আমি আগে থেকে জানতাম যে আজকে ভিড় হবে অনেক। আর এখানে ফুলের দোকান, যে ফুলগুলো দেখলাম এগুলো সম্পূর্ণ প্লাস্টিকের ফুল। কত রং বেরঙের মানুষ এখানে আসছে, কত জায়গা থেকে আসছে, মানুষের অভাব নেই। এখানে পয়লা বৈশাখের সুন্দর আর্ট করে দিচ্ছে। আর এদিক দিয়ে প্রবেশ পথ, এটা বন্ধ। আর এই সাইডটা আরেকটা প্রবেশ পথ, এদিক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। মাইকে এলান করে দিচ্ছে টিকিটের মূল্য 50 টাকা। এর কি বিক্রি করতেছে নাকি কিনে আনলেন? 50 টাকা। টিকিট কত? টিকিট 50 টাকা। দুইটা টিকিট দেন, দুইটা। এখানে কয়টা? তো আমরা টিকিট নিলাম, এখানে দুইটা টিকিট আছে। 50 টাকা। টিকিটের মূল্য 50 টাকা। ফাঁকা কোনো জায়গা থাকে? 50 টাকা। টিকিটের মূল্য 50 টাকা। আমি বলতেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে। তো ফাইনালি আমরা মিরপুর চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। একজন জন প্রতি 50 টাকা করে নিচ্ছে। আমরা দুইজন যেহেতু ছিলাম, তো দুইজনে 100 টাকা লাগছে। তো বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক মিরপুর চিড়িয়াখানার ভিতরে কি আছে এবং কি নাই। তো চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেই হাতের বাম সাইডে দেখতে পারলাম এই যে হরিণগুলো। দেখেন একবার কত সুন্দর হরিণ। ঘাস দিছে এই হরিণগুলোকে খাওয়ার জন্য। এদিকে একটা বাচ্চা আছে হরিণের। অনেক হরিণ, অনেক। ভিতরে আরো দেখা যাচ্ছে, ওইদিকে আরো অনেক হরিণ আছে। আজকে অসংখ্য লোক মিরপুর চিড়িয়াখানায়। মানুষ আর মানুষ, মানুষ ছাড়া কিছু দেখা যায় না আজকে। ওইদিকে দেখতে পারলাম এখানে খাবার পানির ব্যবস্থা আছে এবং মসজিদ আছে। এখানে লেখা আছে মসজিদ। এই পথে খাবার পানির ব্যবস্থা আছে। এখানে লেখা আছে পানি অপচয় করবেন না, কলের ক্ষতি করবেন না। এগুলো খাবার পানি, যাক খুব সুন্দর একটা ব্যবস্থা। ব্লক করতেছে, এখানে খাওয়ার পানির ট্যাপ দেওয়া আছে, কেউ অপচয় করবেন না। ওই যে বানরে অত্যাচার শুরু করে দিছে ইতিমধ্যে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বানর, অনেকগুলো বানর আছে এই জায়গায়, বড় বড় বানর। আর ওই পাশে ভাঙা দিয়ে বানর ওই আম গাছে উঠে গেছে, 2-3টা বানর দেখলাম। আর এখানে অনেক বানর আছে। তো আমরা সামনে এখন দেখব বড় বড় সারস পাখি এবং বড় বড় বক দেখা যাচ্ছে, চলুন সেগুলো দেখব। অনেক বক, বক না সারস? নামো আপনারা দেখতে পাচ্ছেন অনেক আসো জায়গা জায়গা চলো দিয়ে পিঠা বানান পিঠা বলতে অসুবিধা তোমার ভাই এই পড়বে বা ও দিদি এই তো করতে দেখতে আঙ্গল তো ওই যে দেখি Ele gostou. Amor, vai então, tá. Mama. Bora gostou. এটা অরেঞ্জ পানিতে এই জায়গায় খরগোশ রাখা আছে।
সামনে দিয়ে যায় দেখতে উপরে দেখ উপরে বৃষ্টি আছে হ্যাঁ তাই তো মনে খুলে নিচে और मुके दिले उच्चा जाइबो और कारे और याते दा और ओई और कारे दा আমু আজকে ফটো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করতে হবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে এই ভিডিওটা এখানে শেষ করতে হবে। পরবর্তী আকর্ষণ যেগুলো থাকতেছে ওগুলো অন্য আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।